ছেলেরে কোরআন শিখান, মেয়েরে কোরআন শিখান, মরবার সময় যেন তারা কাছে বসে সূরা ইয়াসিন পড়তে পারে। আল্লামা হালি কি সুন্দর করে বলেছেন, মাস্টার হে নজর মে লড়কু কি শামাত দেখিয়ে, মাস্টার হে নজর মে লড়কু की शामत देखिए, उनकी फोटो लेते हैं पढ़ते नहीं यासीन है। बाप मरतेছে, মা মরতেছে, ওস্তাদ মরতেছে, শোনা মাত্র ছেলে মেয়ে ছাত্র সব ক্যামেরা নিয়ে আসতেছে, ফটো উঠাইতেছে। কেমনে দাঁতগুলো ছিটকে বাপ মরতেছে ছবি উঠাচ্ছে, কেমনে ওস্তাদ টানা দিয়ে মরতেছে, দাঁত কর্মার করতেছে, বিভিন্ন পোজে স্ন্যাপ নিচ্ছে, সূরা ইয়াসিন পড়তেছে না। কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। নবীজি বলেছেন, কেউ যদি একটিবার সূরা ইয়াসিন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কারীম 10 বার খতম করলে যে সওয়াব হবে, রব্বুল আলামিন সূরা ইয়াসিনের পাঠকের আমলনামায় তা দিয়ে দিবেন। এই কোরআন শরীফ বেশি বেশি করে পড়ো, বেশি করে পড়ো। এই কোরআন এমন এক কিতাব যার মধ্যে অসত্যের আদৌ কোনো ঠাঁই নাই। কোরআনের মধ্যে অসত্য কথা আছে? মিথ্যা কথা আছে? আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। নিশ্চিত রূপে এক সুদৃঢ় সুরক্ষিত কিতাব, মিথ্যা না এর পেছন থেকে, উপর থেকে, ডান থেকে, বাম থেকে, কোন দিক থেকে মিথ্যা কোরআনের ভিতরে প্রবেশের কোনো কায়দা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে কর সুবহানাল্লাহ। যত বই লেখা হয়, যত লোকেরা বই লেখে, প্রত্যেক গ্রন্থকার বইয়ের ভূমিকায় লেখে যে পাঠক যদি কোনো ভুল ভ্রান্তি পান আমাকে জানাই দিবেন, পরবর্তী সংস্করণে আমি কৃতজ্ঞতার সাথে আমি সংশোধন করে নেব। এরকম কেউ লেখে নাকি? যে আমি যে একখান বই লিখছি, এইরকম বই পৃথিবীতে কেউ লিখতে পারে নাই, কোনো ভুল ভ্রান্তির বালাই নাই। এরকম কেউ বলতে পারছে? পারে না। কোরআনে কারীম এমন কিতাব যার ভূমিকায় শুরু হয়েছে, যে কিতাব পড়তেছো এখানে এমন এক কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই এর মধ্যে। এটা একেবারে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেভাবে আসছিল ওইভাবেই আছে। এবার আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, দুনিয়ার মানুষ যদি কখনো অসসার ভিতরে পড়ে যাও যে নবীজি বুঝি এর মধ্যে কিছু বানায় ঢুকাইছে নাকি, তাহলে আমার পক্ষ থেকে গ্যারান্টি শোনো। কে গ্যারান্টি দিচ্ছেন? জোরে কোন কে? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে কোরআনের নামে ঢুকাই দিত, কোরআনের ভিতরে যদি আমার নামে নিজের বানানো কথা ঢুকাইতো, আমি আমার নবীজির ডান হাত চেপে ধরতাম, আর আমি আমার নবীজির কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। একটা বর্ণ নবী এর ভিতরে বানান নাই, এর ভিতরে যা আছে সব আল্লাহ পাকের কালাম, বিশুদ্ধভাবে যেমনটি নাজিল করেছিলেন তেমনটি আমাদের কাছে আছে। সুতরাং কোরআনের পরিপন্থী কোন জিনিসের অনুসরণ করা যাবে না। সলিড এই কিতাব, আল্লাহর এই বাণী, কিতাবের প্রতি ঈমান। এখন আপনি যতই সেজদা দেন ওই কথাই ফিরে চলেন। ওই যে প্রথম কথা, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পূর্ব পশ্চিমে মুখ ঘুরানোই পুণ্যবান নেককার আর সৎকার হওয়ার জন্য যথেষ্ট নয়। সেজদা দিতে দিতে যদি কপালে দাগও পড়ে যায়, আছে না বহু মানুষ কপালে দাগ পড়ে গেছে আর মনে করে এই কপালে দাগ পড়াটাই
ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এটা পড়া দরকার ঘষে হইলেও। আসারিস সুজুদ মানে কপালে দাগ পড়া নয়। লোকটা যে নামাজি, তার চেহারার ভিতরে নামাজের আসর ফুটে ওঠে। সুবহানাল্লাহ বিহামদিহি। লোকটারে দেখলেই বোঝা যায় লোকটা নামাজি। তার চরিত্র, তার ওঠা বসা, তার চলাফেরা, তার আচরণ, তার হাসি, তার বক্তব্য, তার ওয়াদা, তার সবকিছু দেখে প্রমাণিত হয় যে লোকটা নামাজি। এটাই হলো আসারের সুজুদ। দাগ পড়লেই ওইটার নামই আসারের সুজুদ না। তাহলে যাদের কপালে দাগ পড়ে না সারা জীবনে, তাদের অবস্থাটা কি? সুতরাং পূর্ব পশ্চিমে কতগুলো সিজদা দিলেন ওইটা বড় কথা না। বড় কথা হলো এইগুলির উপরে ঈমান আনা। কিতাব মানছি তো, কিতাব ছাড়া আর কোনো কিছুকে অনুসরণ করা যাবে। এবার শুনুন আল্লাহ পাক কি বলতেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। যা কিছু তোমার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে সেটারই অনুসরণ করো, এবং কোরআন ছেড়ে অন্য কোন পৃষ্ঠপোষকের অনুসরণ করো না। কে নিষেধ করেছেন? কে নিষেধ করেছেন? এই কোরআনের পরিপন্থী কোন জিনিস মানা যাবে না। কোরআন যা বলেছে সেটাই মানতে হবে। কোরআন কি শুধু নামাজের কথা, রোজার কথাই কইছে নাকি? আর কিছু বলে নাই? নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজ যাকাত বলেছে, অর্থনীতি বলেছে, সমাজনীতি বলেছে, রাজনীতি বলেছে। কি বলে নাই? তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের জন্য যা দরকার আল্লাহ সব খুলে খুলে কোরআনে কারিমে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষ বেকুব, বোঝে না, তাই কোরআনকে মনে করে তাবিজের কিতাব, তদবিরের কিতাব, ঝাড়ফুঁকের কিতাব, এগুলি মনে করে কোরআনকে ফেলে রেখেছে। আর ওই যে আমি বলি, বিবাহের সময় কোরআন শরীফকে ভেলভেটের কাপড় দিয়ে জড়াইয়া সুন্দর করে সাজাইয়া গুছাইয়া তারপরে মেয়ের সাথে দিয়ে দেয়। মেয়েওয়ালারা জিজ্ঞেস করে, ভাই সাহেব কোরআন শরীফ তো দিলেন, মেয়ে কি কোরআন পড়তে জানে? কয় যে না, কোরআন পড়তে জানে না। দিয়ে দিলাম কোরআন, থুয়ে দেবে বাড়িতে শোকেসের মধ্যে, অন্তত জেন ভূত তো আর আসবে না। তাহলে আপনি কি আচরণ করলেন কোরআনের সাথে? আপনি কি মনে করেন যে কোরআন পৃথিবীতে এসে জেন ভূত তাড়াবার জন্য? আহা, কি ভুলটা করলাম, কত বড় মারাত্মক ভুলটা করলাম জীবনে কোরআনের কাছে না এসে। কোরআনে কারীম, ইসলামের কথা হচ্ছে যে কোরআনের উপরে দৃঢ় প্রত্যয় আনতে হবে। যেসব বিষয় কোরআন বলেছে তা মানতে হবে, যেগুলি নিষেধ করেছে তার থেকে বাঁচতে হবে। তাহলেই আমরা কোরআনকে অনুসরণ করেছি বলে তা প্রমাণিত হবে। আর এহেন ঈমান ও আইন পালনের সমষ্টি কি বলা হয়? ইসলাম। এটাকে কি বলা হয়? কোরআন অনুযায়ী, নবীর কথা অনুযায়ী যারা জীবন চালায় এটার নাম ইসলাম। আর যারা মানে তারা হলো মুসলমান। যেখানে দুটি জিনিস বর্তমান থাকবে সেখানে ইসলামও থাকবে। যেখানে ইসলাম থাকবে, কোরআন থাকবে, সেখানে সেখানে ইসলাম থাকবে। যেখানে নবুয়ত আছে, নবীর কথা আছে, যেখানে কোরআনের কথা আছে, যেখানে ঈমান আছে সেখানে ইসলাম আছে। আর যেখানে কোরআন সুন্নাহর বিধান থাকবে না সেখানে ইসলামও থাকতে পারে না। যেমন অনইসলামিক রাষ্ট্রের ভিতরে মুসলমানেরা ইচ্ছা করলেও ইসলামী রাষ্ট্র, ইসলামী হুকুম মানতে পারে না। উদাহরণস্বরূপ, পুঁজিবাদী দেশে কোন কমিউনিস্ট তার দায়িত্ব পালন করতে পারে না। পারে? আমেরিকায় গিয়ে কোন কমিউনিস্ট তার দায়িত্ব পালন করতে পারবে? কোন পারবে? ও তো বক্তৃতাই করতে পারবে না, পিটাইয়া সমুদ্রে ভালায় দেবে। আরে বেটা, তুমি কিসের কথা কও? এখানে খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই, থাকার অভাব নাই, তোমার কমিউনিজম নিয়ে তুমি সমুদ্রে ঝাঁপাও। এটার আমাদের কোনো দরকার নেই। একটা কমিউনিস্ট পুঁজিবাদী স্টেটে গিয়ে তার দায়িত্ব পালন করতে পারে না। অনুরূপ ভাবে কোন পুঁজিবাদী লোক কোন কমিউনিস্ট স্টেটে গিয়ে তার পুঁজিকে রক্ষা করতে পারে না। ঠিক একই ভাবে অনইসলামিক শাসন ব্যবস্থায় কোন মুসলমান ইসলামের সম্পূর্ণ দায় দায়িত্ব পালন করতে পারে না। এই জন্য ইসলামী হুকুমতের প্রয়োজন, আল্লাহর আইনের দরকার। আল্লাহর আইন যতক্ষণ পর্যন্ত কার্যকরী না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور। তোমাদের নিকট আমার পক্ষ থেকে এসেছে আলো, আর এসেছে সত্য
পথ দেখাবার জন্য কোরআন, কিতাব। আলো দিছি, কিতাব দিছি। আলো কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হচ্ছে আলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছি, আর দিয়েছি পথ দেখবার জন্য স্পষ্ট কিতাব। আল্লাহ পাকের সন্ধানকারীদের জন্য শান্তি এবং নিরাপত্তার পথ বলে দেবে এই কোরআন। শান্তির পথ, নিরাপত্তার পথ কে বলে দেবে? কে বলে দেবে? পৃথিবী কি শান্তির পথ দেখাইতে পেরেছে? বলেন, দেখাতে পেরেছে? পারে নাই। নিরাপত্তার পথ দেখাতে পারে নাই। এই যে মাত্র 3 মাস আগে, ডিসেম্বর, নভেম্বর, 2 মাস আগে, মাত্র 2 মাস আগে জাতিসংঘের 50 বছর পূর্তি হয়ে গেল, অনুষ্ঠান হয়ে গেল। যেদিন জাতিসংঘের 50 বছর পূর্তি উপলক্ষে ফুর্তি অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘ অফিসে নিউ ইয়র্কের জাতিসংঘের অফিস থেকে মাত্র আধা মাইল দূরে আমার প্রোগ্রাম চলতেছিল। আমি সেখানে আমার আলোচনার ভেতরে বলেছিলাম, পৃথিবীর জাতিসংঘের 185টি সদস্যভুক্ত দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানরা এসে এই সমাবেশে মিলিত হয়েছে জাতিসংঘে। বললাম 185 জন লোক এসে জড়ো হয়েছেন যারা দুনিয়া শাসন করছেন। কি করবেন আপনারা? কি করতে পারবেন? শান্তি দিতে পারবেন পৃথিবীতে? ডিম তা দিলে তার থেকে বাচ্চা বেরোয়, পাথর তা কিয়ামত পর্যন্ত দিলেও পাথরের ভিতর থেকে বাচ্চা ফুটবে না। ফুটবে? ফুটবে। বললাম 185 জন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এক জায়গায় হলেন, পারবেন কি বসনিয়ার মুসলমানদেরকে সার্বীয় কুকুরদের হাত থেকে রক্ষা করতে? পারবেন কি সোমালিয়ার অমুক্ত মানুষদেরকে খেতে দিতে? পারবেন ইরিত্রিয়া, ফিলিপিন, বার্মার লোকের অধিকার ফিরিয়ে দিতে? পারবেন কি কাশ্মীরকে হিন্দুস্তানের জুলম আর অত্যাচার থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে স্বাধীনতাকামী মানুষদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিতে? পারবেন না। পারবেন না। আপনারা 50 বছর পূর্তি উপলক্ষে ফুর্তি করতে আসছেন, যার যার দেশে ফিরে যাবে। এয়ারপোর্টে নামার পর সাংবাদিকরা জিজ্ঞেস করবে, স্যার আলোচনা কেমন হলো? ওনারা বলবেন আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হইয়াছে। ফলপ্রসূ তো হয়েছি। আনন্দপূর্ণ খানা, আনন্দপূর্ণ পরিবেশ, নাচ গান, যে যা চায় সব পাওয়া যায় সেখানে। সুতরাং আলোচনা সফর খুবই আনন্দদায়ক হয়েছে। পৃথিবীবাসীদের কপালে যা আছে তাই হোক, ওনাদের আনন্দ টিকে থাকলেই হলো। সুতরাং জাতিসংঘ ছাড়েন, আমার দেশ নিয়ে যে সার্ক তৈরি হয়েছে, 7টা দেশ নিয়ে সার্ক তৈরি হলো, এটাকে আমি সার্ক বলি না, এটাকে বলি শার্ক। শার্ক মানে হাঙ্গর। 7টি দেশ মিলে এক জায়গায় যখন রাষ্ট্রপতিরা বসেন, তখন আমার কাছে মনে হয় কোরআনে কারীম আল্লাহ পাক বলেছেন, তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। এদের দেখলে দেখায় সব ঐক্যবদ্ধ, আসলে একজনের অন্তর থেকে আরেকজনের অন্তর যোজন যোজন দূরে। এক দেশ আর এক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। সুতরাং শান্তি নিরাপত্তা পৃথিবীর মানুষেরা দিতে পারবে না। জোরে বলেন, পারবে? পারবে না শান্তি দিতে। যদি পারত, লিগ অফ নেশনস পারে নাই, ইউনাইটেড নেশনস পারে নাই। শান্তি এরা সব বিঘ্নিত করেছে গোটা পৃথিবীর। শান্তি কেউ দিতে পারে নাই। শান্তি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ পাক। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। আল্লাহ পাক বলেন, কোরআন দিলাম শান্তি এবং নিরাপত্তার পথ বের করবে। তোমরা যে অন্ধকারে আছো, ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তোমাদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে টেনে বের করবে ইসলাম। কে বের করবে? জোরে বলেন, কে করবে? ইসলাম টেনে বের করবে তোমাদেরকে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে। সুতরাং সেই আলোর অনুসরণ করো, সেই কোরআনের অনুসরণ করো। কোরআনই পারবে তোমাদেরকে শান্তি দিতে, স্বস্তি দিতে, স্থিতিশীলতা দিতে। একদিন এ কোরআন মুসলমানদেরকে দিয়েছিল বিশ্বজোড়া খ্যাতি। আমরা সেই সে জাতি, তারপরে কি? আমরা সেই সে জাতি, সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি। কবি নজরুলের এই কথা। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন, বলুন আমিন। আমাদের জাতীয় কবি, আমাদের প্রাণের কবি ফারুক আহমদ, কাজী নজরুল ইসলাম, এরা মুসলমানদের গৌরব, মুসলমানদের মুখ রক্ষা করেছেন তারা। সুতরাং সাম্য
সাম্য মৈত্রী পৃথিবীতে আমরাই সৃষ্টি করেছি। গোটা পৃথিবীতে একদিন এই কোরআনের কারণেই বিশ্বে আমরা খ্যাতি অর্জন করেছিলাম, আর আজ আমরা পৃথিবীতে লাঞ্ছিত। সেই হারানো মর্যাদা আবার কি ফিরে পেতে চান? আমার সামনের থেকে শখানিক লোকেরা চায় সেই সাম্য, সেই ভ্রাতৃত্ব, সেই হারানো মর্যাদা, সেই হারানো প্রতিপত্তি সব কিছুকে আবার ফিরে পেতে চান। তাহলে সেই শান্তি ফিরে পাওয়ার জন্যে আবার কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ন্যায় বিচার, সততার আর বীরত্বের শিক্ষা নিতে হবে। কার কাছ থেকে? কোরআনের কাছ থেকে। যার আলোচনা আমি করতেছি, কবি বলছেন, সবক পড় ফির সদাকত কা, আদালত কা, সুজাত কা। सबक पढ़ फिर सदाकत का, अदालत का, शुजात का, लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। কোরআন থেকে আরেকবার বীরত্ব, সততা, ন্যায়নিষ্ঠা আর ন্যায় বিচারের শিক্ষা গ্রহণ করে দুনিয়ায় যদি তুমি ঝাঁপায় পড়তে পারো, তাহলে এই পৃথিবীর নেতৃত্ব আবার তোমার হাতে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দিবেন। হারানো মর্যাদা আবার ফিরে আসবে। এই পৃথিবীতে তো আমরা ছিলাম, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। এইভাবে পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে সৃষ্টি করেছি। তোমরা হবে দুনিয়ার সাক্ষী। তোমরা কি দুনিয়ার সাক্ষী? কন্যা কাজ জোরে সরে। রোজার মাস এখনো দেরি আছে, আমার মনে হয় যে আপনারা রোজা রাখাই শুরু করছেন। ইফতারও করেন নাই, সেহেরও কপালে জোরে নাই। কথা কইবেন পুরুষের মতো ঠাস ঠাস করিয়া। আমরা ছিলাম, আমরা হব পৃথিবীর জন্য সাক্ষী। আমরা কি হব? সাক্ষী কারে কয়? সাক্ষী বলা হয় পৃথিবীতে। আমাদের দেশে মাটি কাটলে মাটির মধ্যে মাটি কাটিয়া মাটি খনন করে একটা উঁচা এরকম ঢিবি মতো বানায় রাখে। চতুর্দিকের মাটি কাটে, মাঝখানে একটা উঁচু মতো বানায় রাখে। এটারে কি কয়? বাংলাদেশের সব জায়গায় এটারে কয় সাক্ষী। ওটা কিসের সাক্ষী? হ্যাঁ, মাটি কাটার সাক্ষী। কতখানি কাটা হইলো, গভীর কত, চওড়া কত, এটা ওটা প্রমাণ করে। কন্ট্রাক্টর আসিয়া ফিতা ধরে মাপে দেখবে, আর মাটি কদ্দুর কাটা হইছে, এটা হইছে তার সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের দুনিয়ার মানুষের জন্য সাক্ষী বানাইলাম। মুসলমানেরা তোমরা সাক্ষী, তার মানে তোমার মাথায় ফিতা ধরে আমেরিকা, ব্রিটেন, জার্মান, জাপান, দুনিয়ার সুপার পাওয়ার তোমরা যাদের বলো, দুনিয়ার সব শক্তিগুলি তোমার মাথায় ফিতা ধরে মেপে তোমার সাথে প্রতিযোগিতা করবে। অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজনীতিতে, ভদ্রতায়, শিষ্টাচারে, মানবতায়, সব দিক থেকে তোমার সমান হওয়ার জন্য দুনিয়া তোমার সাথে প্রতিযোগিতা করবে। তুমি হবে বিশ্বের মানদণ্ড, বিশ্ববাসীর অনুকরণীয় একটি জাতি। ইমামে আকওয়াম, খাইরে উমাম তোমাদের বানানো হয়েছে। এই কোরআনের বরকতে এই নিয়ামত তোমাদের দিয়েছিলাম। আজ আমার মাথায় ফিতা ধরে কেউ মাপতে আসে না। আমি অন্যদের মাথায় ফিতা ধরে মাপিয়া দেখতে চাই, ওদের মতো বেহায়া হইতে পারলাম কিনা, ওদের মতো কপাল পোড়া হইতে পারলাম কিনা, ওদের মতো আমার নারীরা শালীনতা বিবর্জিত হয়ে রাস্তায় চলতে পারলো কিনা, নাচে গানে চিৎকারে ফাল মারায় ওদের মতো হইতে পারলাম কিনা। সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তানি, শয়তানি, ওজনে কম, খাদ্যে ভেজাল, হাবিজাবি করিয়া দুনিয়ার সাথে প্রতিযোগিতা করে মুসলমানেরা এখন রানার্স আপ হয়ে আছে। হায় রে কপাল পোড়া জাতি। অথচ এই জাতিকে আল্লাহ পাক বলেছেন শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতি কোরআন ছেড়ে দিয়ে আজ কপাল পড়েছে। এই পোড়া কপাল কি জোড়া লাগাতে চান? এই পোড়া কপাল জোড়া লাগাইতে হইলে কোরআনের শিক্ষা নিতে হবে। একদিন তো এমন ছিল, একদিন মুসলমানদের অবস্থা এমন ছিল, পুরুষ তো দূরের কথা, মহিলারা পর্যন্ত কোরআনে কারিমের উপরে অধ্যাপনা করতেন, মুফাসসির ছিলেন, কোরআনে কারিম দিয়ে তারা কথাও বলতে পারতেন। সুবহানাল্লাহ। হযরত
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার সাহাবায়ে কেরামদের ওস্তাদ ছিলেন। সুবহানাল্লাহ। পুরুষ তো দূরের কথা, মহিলাদেরও এমন অবস্থা ছিল। আমি এই ঘটনা আপনাদেরকে আরো বোধহয় একবার শোনাইছিলাম, আজও শোনাই যারা শোনেন নাই। কোরআনে কারীমকে তারা এত ভালোবাসতেন, কোরআনে কারীমকে এত সম্মান তারা দিতেন, এত মর্যাদা দিতেন। কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত মুহাদ্দিস, তার আমলের অনেক বড় আলেম। হজ করতে এসেছেন, হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা করেছেন, দেখেন কোনো মানুষজন নাই। কাবার চত্বরে একটা মহিলা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা, মরা কি জিন্দা বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব এলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। পরম করুণাময় পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি কথিত হোক। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, মা, হজ করতে এসে লোকেরা তো সব চলে গেছে, আপনি এখানে একাকী পড়ে আছেন কেন? তিনি জবাবে কোরআনে কারীম থেকে বললেন, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তারে কেউ পথ দেখাইতে পারে না। অর্থাৎ আমি তো হজ করতে আসছিলাম, পথ হারাই ফেলছি, সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না, এই জন্য মুসিবতে পড়ছি, একাকী পড়ে আছি, এখন আমার উপায়টা কি? মুহাদ্দিস সাহেব বলছেন, মা, একাকিনী এই অবস্থায় কত সময় পড়ে আছেন? তিনি জবাবে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, সালাসা লায়ালিন সাবিয়া। 3 রাত পূর্ণ হয়ে গেছে। আরে 3টা রাত আপনার পূর্ণ হয়ে গেল, এখানে আপনার পানাহারের বন্দোবস্ত কি? খাইছেন কি? বুড়ি জবাবে কোরআনে কারীমের আয়াত পেশ করে মুহাদ্দিসের জবাব দিয়ে দিলেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন। মুহাদ্দিস সাহেব বলছেন, মা, আমার কাছে কিছু খাবার আছে, আপনি দয়া করে এই খাবারটুকুন গ্রহণ করুন। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন। বুড়ি পড়লেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন, আমি তো রোজা রাখছি, কাজী সন্ধ্যা আসার আগে তো কিছু খাইতে পারবো না। মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা, এটা যখন রমজান মুবারকের মাস নয়, আপনি বোধহয় নফল রোজায় রেখেছেন, সফরের হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায়। আপনি কি খাইছেন না খাইছেন, আপনি আমার এই খাবারগুলি খান, রোজা ভাঙলে অসুবিধা হবে না, নফল রোজা ভাঙলে অসুবিধা কি? বুড়ি জবাবে বলছেন, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তুমি নফল রোজা রাখো তা তো তোমার জন্যই কল্যাণকর, সুতরাং আমি নফল রোজা রাখছি, সেটা আমার জন্য কল্যাণকর, তোমার কথা মতো আমি খাবো নাকি? মুহাদ্দিস সাহেব বলছেন, বুড়িমা, প্রত্যেক কথার জবাব কোরআন দিয়া দেন কেন, কারণটা কি? বুড়ি জবাবে বলছেন, কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে, সব কথা রেকর্ড হয়ে যায়। সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম, কোরআন দিয়ে কথা বলবো, এই কথাগুলি রেকর্ড হবে, প্রাপ্ত হবেই না, প্রত্যেক অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি আমলনামায় লেখা হয়ে যাবে। মুহাদ্দিস সাহেব মনে মনে একটু চিন্তা করলেন, এই বেটি হলো বুড়ি, একটা মেয়ে লোক, আর আমি
মুহাদ্দিস মানুষ, সে কোরআন শরীফ দিয়া কথা কইয়া বাহাদুরি দেখায়, আমি তারে মাতৃ জবান দিয়া কথা বলাবই। এই চিন্তা তিনি করলেন। তিনি তো বড় আলেম ছিলেন, অত্যন্ত বড় আলেম। তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন। তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন, তার সাথীরা বলেছেন, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল, তখন এলাকার সৌন্দর্য গেল, নূর গেল, আলো গেল, সব হারায় ফেললাম। যেহেতু তিনি সাহিবে ইলম ছিলেন। তারা বলল, ইদা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি, তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আলেম আছে, তারা যদি তারকা হয়, তাহলে আব্দুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো। এরকম বড় আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ বিন মুবারক। তিনি চিন্তা করলেন, এই বুড়ি দেখি তারে দিয়া তার মাতৃজবানে কথা কওয়া যায় নাকি। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বুড়িমা, বাড়ি কই? ওনার চিন্তা, বাড়ি ওই কোরআন শরীফের মধ্যে তো খাগড়াছড়ি ফটিকছড়ি নাই, গ্রামের নাম তো নাই, ধরা যায় নাকি। তিনি যখন বাড়ির প্রশ্ন করলেন, বুড়ি তখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে বাড়ির জবাব দিয়া দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তা, দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে ইসলাহ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন, মসজিদে হারামে আসছি হজ করতে, আর মসজিদে আকসার কাছে আমার বাড়ি। মুহাদ্দিস সাহেব না পেরে তিনি তখন চিন্তা করলেন, এমন বিদুষী মহিলা একা একে ফেলে যাওয়া কিছুতেই বুদ্ধিমানের কাম না। তিনি বললেন, মা, আমার কাছে একটা উট আছে, আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে সওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছায় দেই। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত পাঠ করে সম্মতি প্রদান করলেন। তিনি পড়লেন, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। যদি তুমি কোনো ভালো কাজ করো, অবশ্যই আল্লাহ তা জানবেন এবং এর জন্য উত্তম ভাবে আল্লাহ পাক তোমাকে পুরস্কৃত করবেন। তার মানে হলো, পথ হারা মানুষকে পথ দেখানো নিশ্চয়ই ভালো কাজ। তুমি একটা ভালো প্রস্তাব করছো। মুহাদ্দিস সাহেব বললেন, মা, আমার এই উটের উপরে আপনি আরোহণ করুন। বুড়ি উটের উপরে আরোহণ করতে যাচ্ছেন, হঠাৎ লক্ষ্য করে দেখছেন মুহাদ্দিস সাহেব তার দিকে তাকায় আছেন। বুড়ি তখন কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী, মুমিন মানুষদেরকে, মুমিন বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। বুড়ি এই আয়াত দ্বারা বলতে চাইলেন, মুহাদ্দিস সাহেব, আমি বুড়ি মানুষ, উঠে সওয়ার হতে গিয়ে না জানি বেসতর্ক হয়ে যেতে পারি, চক্ষুকে নিম্নগামী করেন। সুবহানাল্লাহ। উটের রশি টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন, তিনি জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি? বুড়ি জবাবে বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য, আল্লাহ পাক, এটা আল্লাহর নিয়ামত। তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই, ছেলে মেয়ে আছে। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি? আটকাবার একটা বুদ্ধি, যেহেতু সব নাম তো কোরআন শরীফে নাই। বুড়ি সেকাম আগেই সেরে রেখেছে।
বুড়ি কোরআনে কারীমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। যথাক্রমে তিনটে আয়াত তেলাওয়াত করে তিনটা নাম বললেন, ইয়াহিয়া, ইব্রাহিম, মূসা, আমার ছেলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আরে কপাল পোড়া মুসলমান! এই মুসলমানেরা এখনকার যুগে ছেলেদের নাম রাখে বল্টু, শান্টু, তারপরে বাংলা আর আরবি মিশাইয়া শুভ রহমান, কৌশিক আহমদ, সাগর হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম। কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, নাম রাখবেন, সন্তান হলে পরে মা বাপের উপরে হক যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে। এটা মা বাপের হক, ওয়াজিব, ভালো নাম রাখা। এবার বুড়ি বাড়ি পৌঁছে গেলেন, ছেলেরা সব দৌড়ে এলো। মুহাদ্দিস সাহেব আর কথা বলার সাহস পেলেন না, চুপ করে খাড়া হয়ে আছেন। ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের বললেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। এই রৌপ্য মুদ্রাগুলি নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিনে আনো। বাজার থেকে খাদ্য সামগ্রী আনিয়া প্লেটে সাজাইয়া মুহাদ্দিস সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তার বিনিময়ে কিছু আহারীয় গ্রহণ করো। মুহাদ্দিস সাহেব খানা শেষ করে ছেলেদেরকে এক কোণায় নিয়ে জিজ্ঞেস করে, ছেলেরা, তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে? ছেলেরা বলে, মুহাদ্দিস সাহেব, আমরা জ্ঞান হওয়া অবধি শুনতেছি আর হিসাব করেছি 1 বছর 2 বছর নয়, আমার মায়ের মুখের থেকে বিগত 40 বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই। কোরআনে কারীমের প্রতি মানুষের, তৎকালীন যুগের মানুষের এই মহব্বত ছিল, এই ভালোবাসা ছিল, এই আকর্ষণ ছিল। কোরআনের প্রতি আকর্ষণ হারায় জাতির কপাল পুড়েছে, গানের প্রতি আকর্ষণ বেড়েছে, কোরআনের প্রতি আকর্ষণ নষ্ট হয়েছে। আজকের উপস্থিত জনতার কাছে আলেম ওলামা সহ শিক্ষিত ব্যক্তিবর্গ, নারী পুরুষ যারা এখানে এসেছেন, সকলের কাছে বিনীত ভাবে আরজ করছি, কোরআন পড়ুন, কোরআন পড়ুন। কোরআনের মতো নিয়ামত আর নাই। বেশি করে তেলাওয়াত করুন। ফজরের পরে পাইকারি দরে ঘুমাবেন না। ফজরের নামাজের পর তেলাওয়াত করার অভ্যাস করুন। কোরআন শরীফকে তেলাওয়াত করুন ফজরের নামাজের পর। তাহাজ্জুদের অভ্যাস করুন, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা, আর হাদিস পড়ার অর্থ হলো নবীজির সঙ্গে কথা বলা। এত বড় নিয়ামত আল্লাহ আমাদের দিলেন, কপাল পোড়া জাতি সেই নিয়ামতকে ভুলে গেছে। কোরআন শরীফ পড়ুন, কোরআন বুঝুন, কোরআন আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য খুলে দেবে, ভাগ্য খুলে দেবেন। দেশে শান্তি আসবে, বরকত আসবে, রহমত আসবে। এই শান্তি, রহমত, বরকত যদি লাভ করতে চায়, কোরআনের কোনো বিকল্প নাই। সকলকে দাওয়াত দেই, সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে আল্লাহ পাক কোরআন সহি করে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। কোরআন শরীফ সহি ভাবে বোঝার তৌফিক আমাদের দিন। কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। মোনাজাত করব এখন। মোনাজাতের জন্য সব মানুষ বসুন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই পড়েন, ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين লক্ষ লক্ষ মুসলমান নরনারী 5 দিন ধরে কোরআনের তাফসীর করে আজ এই শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে বড় আশা করে তোমার দরবারে হাত উঠাইছি। আয় আল্লাহ তাআলা, এই 5 দিনের আলোচনার ভিতরে আমি মানুষ যদি কোনো জায়গায় কোনো ভুল করে থাকি, আল্লাহ দয়া করে আমারে মাফ করে দাও। কোনো ভুল কথা যদি বলে থাকি, তোমার বান্দাদের স্মৃতি থেকে এসে ভুল কথাগুলি তুমি মিটাইয়া দাও। হায় আল্লাহ, ভালো ভালো কথা, সহি কথা, দরুদ শরীফ, তেলাওয়াত, জিকির, আজকার, তাফসীর যা করা হয়েছে, তুমি দয়া করে যে সওয়াব দিয়েছো, মেহেরবানি করে সওয়াবটুকুন গোটা বিশ্বের দুনিয়া আখিরাতের বাদশা তুমি যারে বানায়েছো, তোমার হাবিব, আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীর মাটির নিচে যত পয়গম্বর, সাহাবাই, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, আউলিয়ায়ে কিরাম, আসফিয়ায়ে কিরাম, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, মুমিন মুমিনাত যারা মাটির নিচে শুয়ে আছে, সকলের রূহের পরে সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে আমাদের আব্বাজান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাবুদ গো, আব্বার কথা মনে পড়লে জানটা বড় কাঁদে। কি কষ্টই না করে আমাদের মানুষ বানাইছে, খাইয়া না খাইয়া কষ্ট করে আমাদের জন্য দোয়া করেছেন, পরিশ্রম করেছেন। এখন আর বাড়ি গেলে কেউ নাম ধরে আর ডাক দেয় না। এমন নিয়ামত হারাইছি আল্লাহ। আমাদের যাদের আব্বা মারা গেছে, আল্লাহ দয়া করে কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের আব্বা জানকে দয়া করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া নাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে আমরা যারা জনম দুঃখিনী মা যারা হারাইছে, আল্লাহ 10টা মাস পেটের ভিতরে থেকে মাকে যন্ত্রণা দিয়েছি, 2.5 বছর পর্যন্ত বুকে দুধ চুষে চুষে খেয়ে কষ্ট দিয়েছি। ওই মা আমরা যারা হারাইছে, আমাদের মধ্য থেকে মায়ের কবর বেহেশত বানাইয়া দাও রব্বুল আলামিন। সবাই তো সব কথা বলে, বাড়ি গেলে মাই শুধু বলে কখন খেয়েছো বাবা। আয় আল্লাহ, এমন নেমত মা যারা হারাইছে, মায়ের আল্লাহ জান্নাতুল ফেরদাউসে উঠাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবারও পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, নানা নানি, পীর ওস্তাদ, বন্ধু বান্ধব যার যা মারা গেছে, কবর তো এমন জায়গা আমরা দেখি না যে কি অবস্থায় আছে। কষ্টে থাকলেও তারা বলতে পারে না। রব্বুল আলামিন, তারা এখন তোমার কাস্টডিওতে। তুমি যদি আযাব দাও কেউ ঠেকাবার নাই, আর তুমি যদি মাফ করে দাও তাতে তোমার কোনো ক্ষতি নাই। আল্লাহ, তুমি দয়া করে আমাদের মুরব্বিয়ান যারা কবরে গেছে সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এবার আমরা तमाम পৃথিবীর মুসলমানদের কথা বলি। মুসলমানদের আজ দেখার কেউ নাই। বসনিয়ার মুসলমানগুলি প্রচন্ড শীতের মাঝে
না খেয়ে বিনা বস্ত্রে শীতে মানুষগুলি মরে যেতেছে। আল্লাহ বসনিয়ার মুসলমানদের তুমি সাহায্য করো, তাদেরকে তুমি বিজয়ী করে দাও। আল্লাহ আলজেরিয়ার মুসলমানদের হাতে আলজেরিয়া উঠায় দাও। ফিলিপিন আর বার্মার আরাকানি রোহিঙ্গা মুসলমান গুলিকে আল্লাহ তুমি তাদের সম্মান দাও, স্বাধীনতা দাও। রব্বুল আলামিন কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানদের উপরে ভারতের জালেম সরকার যে অত্যাচার করতেছে, আল্লাহ তুমি দয়া করে ভারত থেকে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে স্বাধীন বানায়া দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ দুনিয়ায় সব মুসলমানদের গুনাহ মাফ করে দাও, সমস্ত মুসলমানদের বিপদ দূর করে দাও। এইবার আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, 5টা দিন এখানে নরনারী লক্ষ লক্ষ মানুষ এসেছে, বিশেষ করে আজ এসেছে কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে কথা বিশ্বাস করে এসেছে। আয় আল্লাহ তোমার পবিত্র কোরআন সামনে নিয়ে চট্টগ্রামের প্যারেড ময়দানে লক্ষ লক্ষ বান্দার বান্দি তোমার দরবারে হাত তুলেছে। আর সে আজিম থেকে রহমতের নজরে এই মাঠের দিকে তাকাও। গুনাহ করে করে জীবনটারে তো নষ্ট করে ফেলেছি বাবু, এমন কোন গুনাহ নাই যা আমরা কম বেশি করি নাই। আল্লাহ কোরআনের মাহফিলে ওয়াদা করতেছি আর নামাজ ছেড়ে দেব না, আর রোজা ছেড়ে দেব না। আয় আল্লাহ সুদ ঘুষ জেনা ব্যভিচার করেছে এমন লোকে মাহফিলে থাকতেই পারে লক্ষ লক্ষ মানুষ। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে গুনাহগারগুলিকে মাফ করে দাও। আয় আল্লাহ এ মাহফিলের ভিতরে গুনাহগার আমরা বেশি, কিন্তু ভালো মানুষও তো অবশ্যই আছে। এত বড় মাহফিল, এর মধ্যে বড় বড় আলেম আছে। আমি যে সমস্ত আলেমের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, এই চেয়ারে বসতে আমার বড্ড বেয়াদবি মনে হয়, তবুও লোকেরা বলে বসে বসে বলি আমার ওস্তাদের মতো সমতুল্য বড় বড় আলেম এখানে আছে, পীর বুজুর্গ ধরনের লোক আছে। এই সমস্ত ভালো মানুষগুলির সাথে আল্লাহ আমাদের মতো গুনাহগার চালাইয়া নাও। ইয়া আল্লাহ আল্লাহ জাহান্নামের ভয়তে কলিজা ফেটে যেতে চায়, আমরা কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। মাবুদ গো দয়া করে মেহেরবানি করে জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম বানাইয়া দাও। আল্লাহ আমাদের কাছে ছিল চোখের পানি ছেড়ে দিলাম। আমার ভাইরা প্রাণ ভরে কান্দেন, চোখের পানি ফালাইয়া। জাহান্নামের আগুন সারা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি যদি দেওয়া হয় জাহান্নামের আগুন নিভবে না। আল্লাহ রাসূল বলেছেন চোখের পানিতে আগুন নিভে যাবে। আয় আল্লাহ জাহান্নামের ভয়তে কাঁদতেছি, জাহান্নাম আমাদের জন্য হারাম বানায়া দাও, আমাদের জন্য জান্নাত ওয়াজিব বানায়া দাও। আল্লাহ এই মাহফিলে মা বোনেরা কষ্ট করে এসেছে, মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও, নিঃসন্তানীকে সন্তান দাও। আয় আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে যাদের মূল মহব্বত নাই মিল মহব্বত দিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও, শিরক বিদআত থেকে বাঁচার তৌফিক দাও। মা বোনদেরকে আল্লাহ তুমি খাদিজা ফাতেমা আয়েশার সঙ্গে হাসর নসিব হতে পারে তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ এই মাহফিলের ভিতরে অসংখ্য যুবক এসেছে, তরুণ এসেছে। যুবকদের গুনাহ করা তো স্বাভাবিক, আমরা যারা বয়সে বড় যুবকদের পক্ষ থেকে তোমার কাছে মাপ চাই। এই মাহফিলে যত যুবক আসছে সমস্ত যুবকদের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো বানাইয়া দাও। রব্বুল আলামিন বর্তমানে বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ইসলামের কথা যারা বলে তাদেরকে উৎখাত করার ব্যবস্থা হতেছে। আয় আল্লাহ কদিন আগে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের 3টা তাজা গোলাপ ফুল ঝরে পড়েছে। আয় আল্লাহ তুমি দয়া করে ওদেরকে শাহাদাতের দরজা নসিব করে দাও। রব্বুল আলামিন
যারা শত্রুতা করে তাদেরকে তুমি বন্ধু বানাইয়া দাও, যারা শত্রুতা করে তাদেরকে বন্ধু বানাইয়া দাও। আল্লাহ, বাংলাদেশে যত সন্ত্রাসী আছে, অস্ত্র নিয়ে সন্ত্রাস করতেছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত করো, তুমি তাদের হেদায়েত করো, তুমি তাদেরকে হেদায়েত করো। যারা মায়ের বুক খালি করতেছে, আল্লাহ তুমি, তারা যদি হেদায়েত না হয়, তোমার জানা যদি থাকে, তোমার ইলমে যদি জানা থাকে যে হেদায়েত হবে না, আল্লাহ তাদেরকে তোমার জব্বার আর কাহার নাম দিয়া বাংলাদেশকে তাদের হাত থেকে মুক্ত করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলে অনেকে দোয়া চাইতে আসে, দোয়ার নিয়তে আসে। কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, কারো স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই, কারো ছেলে মেয়ে কথা শোনে না, অনেক রকমের দোয়া চেয়েছে। কারো প্যারালাইসিস হয়েছে, কেউ তো অন্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি দয়া করে যার যে অসুবিধা দূর করে দাও। আয় আল্লাহ, এবার মাওলানা শামসুদ্দিনের জন্য দোয়া করি বাবু। আমরা সাক্ষী দিচ্ছি তোমার এক সালে বান্দা। আল্লাহ, ডাক্তার বলেছে চোখ ফিরে পাবে না। সব ডাক্তারের তুমি বড় ডাক্তার, তুমি চোখ খুলে দিতে পারো। তুমি দয়া করো, তুমি দয়া করো, তার হায়াত দারাজ করো, তার বড় ভাইকে জান্নাতুল ফেরদাউস দাও, তার মা বাপের প্রতি রহম করো, তার সাথী সঙ্গীদের প্রতি রহম করো, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যারা চালায় তাদের প্রতি রহম করো, যারা ভলেন্টিয়ার সার্ভিস দিলেন, খাটতে খাটতে এক একজন কালো হয়ে গেছে, জাহান্নামের আগুন এদের জন্য হারাম করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে বহুত ওলামা এসেছেন, ওলামা হাজারাত, তাদের হায়াত দারাজ করে দাও, তাদেরকে সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, শিক্ষক, চিকিৎসাজীবী, সাংবাদিক, সাহিত্যিক যারাই এসেছেন সকলকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর যারা দিনান্তে দিন খায়, তাদের রুজিতে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের বিডিআর, বাংলাদেশের পুলিশ বাহিনী সবকে দিনের মুজাহিদ বানায় দাও আল্লাহ। তাদের গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, তাদের নামাজি বানাও, তাদের দিনদার বানাও, পরহেজগার বানাও। বাংলাদেশের মন্ত্রী, প্রশাসনিক দায়িত্বশীল, জজ, ম্যাজিস্ট্রেট, ডিসি, এডিসি যারাই প্রশাসনিক দায়িত্বশীল আছে, আল্লাহ ইমানের সাথে সরকারি দায়িত্ব পালনের তৌফিক দাও রব্বুল আলামিন। বাংলাদেশে কোরআনের শাসন হয়েছে, এই দৃশ্যটা চোখে দেখার তৌফিক দাও রব্বুল আলামিন। বাংলাদেশে কোরআনের শাসন হয়েছে, এই দৃশ্যটা আমাদের চোখে দেখে মরার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে আরজ করি, মানুষের মন ঘুরিয়ে দেওয়ার মালিক তুমি। আগামী নির্বাচনে গোটা জাতির মন মগজকে তোমার আইন আর সত্যকের শাসনের পক্ষে রায় দেওয়ার জন্য মন বানাইয়া দাও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম আপনাদের জন্য। এবার আপনাদের মনের কথা বলার পালা। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, যার যার মনের কথা বলেন, কেঁদে কেঁদে বলেন, দোয়া কবুল হবে, দোয়া কবুল হবে। মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে কান্দেন আর বলেন আল্লাহর কাছে, আল্লাহ সাইদি সাহেবের হায়াত দারাজ করে দাও, আল্লাহ সাইদি সাহেবের হায়াত দারাজ করে দাও, সুস্থতা দান করো, দিনের কথা বলার জন্য আমি দান করো আল্লাহ, তার কণ্ঠে আল্লাহ তাকে তোমার বন্ধুদের চাহিদা অনুযায়ী প্রদান করতে আল্লাহ তাকে এবং বাংলাদেশের সমস্ত আলেম তোমার দিনের কথা রাখার কান্দেন ভাইরা, কান্দেন, যার যে দুঃখ আছে কান্দেন। আয় আল্লাহ, নবী যদি থাকতেন নবীর কাছে গিয়ে কাঁদতাম, তিনি আমাদের হয়ে দোয়া করতেন। নবী পাই নাই, সাহাবী পাই নাই। আল্লাহ রব্বুল আলামিন, তুমি যারা ডাকে তাদের ডাকের আওয়াজ শোনো। তুমি বলেছো দুনি আস্তাজিব লাকুম, এই বান্দাগুলির চিৎকার তুমি শোনো মাবুদ, তোমার বান্দা বান্দীদের চিৎকার শোনো আল্লাহ। কে কি জন্য কান্দে আমি তো জানি না, তুমি জানো। জিজা চাই আল্লাহ,
বৈধভাবে যে যা চায় আল্লাহ সকলের ঝুলি তোমার রহমত দিয়ে মালামাল করে দাও আল্লাহ। সকলে বলেন ইয়া আল্লাহ। আকাশের দিকে হাত উঁচু করে দিয়া বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। আল্লাহ তাকায় দেখো, তাকায় দেখো, প্যারেড ময়দানের দিকে তাকাও। আল্লাহ, আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ সৈয়দ মাদানির কবরকে বেহেশতে বানায় দাও, সৈয়দ মাদানিকে বেহেশতে উঠায় দাও, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। বাংলাদেশের সব পীর বুজুর্গ এক বানায় দাও আল্লাহ। এই দোয়াটা কবুল করো আজ আল্লাহ। বাংলাদেশের আলেম ওলামা পীর সব এক বানায় দাও আল্লাহ। কেউ যেন কারো বিরুদ্ধে ফতোয়া না দেয় আল্লাহ। সকলকে এক বানায় দাও আল্লাহ। হাত নামাতে তো ভয় করতেছে, দোয়া কবুল হয়েছে কিনা বাবু। আল্লাহ, যারা হজ করে নাই হজ করার তৌফিক দাও। তোমার হাবিবকে স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও। আপনারা দোয়া করেন আমার বন্ধু ক্যাপ্টেন চৌধুরীর জন্য। একদিন আমার চরম বিপদের সময় তিনি আমার কাছে এসে দাঁড়িয়েছিলেন। আল্লাহ, তুমি তার পাশে তোমার রহমত দাঁড় করাই দাও আল্লাহ। ক্যাপ্টেন চৌধুরীকে তুমি বাড়ি ফিরাই দাও আল্লাহ। তার বিবি বাল বাচ্চার প্রতি তুমি রহম করো। তার বিবিকে তুমি বিধবা বানায় না এত তাড়াতাড়ি আল্লাহ। তার বাচ্চাগুলির এত তাড়াতাড়ি তুমি এতিম বানায় না আল্লাহ। আল্লাহ, তুমি তার নেক আমলের বদৌলতে ওসিলায় ক্যাপ্টেন চৌধুরী আর তার সাথী লোকগুলি সব বাড়িতে ফিরায় দাও আল্লাহ। তোমার কাছে ভিক্ষা চাইতেছি আল্লাহ। এত বড় লক্ষ লক্ষ মাহফিলের মানুষ নিয়ে ভিক্ষা চাই আল্লাহ, দয়া করে ফিরায় দাও। তোমার সমুদ্রকে বলো ক্যাপ্টেন চৌধুরীকে বাড়িতে ফিরাই দিক আল্লাহ। এতগুলি মানুষের দোয়া তুমি ফিরাই দিতে পারো না বাবু। তোমার নাম রহমান রহিম। আহ আহ আমার জীবনের সবচাইতে বড় আশা, বহুবার বলেছি, আমার জীবনের সবচাইতে বড় আশা শাহাদাতের মওত। আমি আমার আল্লাহকে বলি, আল্লাহ শিবিরের ছেলেগুলিরে আর নিও না। রক্তের দরকার হয় আমারে নাও, আমাকে শাহাদাত নসিব করো বাবু। ইসলামের কথাগুলি যারা বলে আল্লাহ ওদের তুমি হেফাজত করো। আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমাদের সব দোয়া কবুল হয়ে গেছে। আমাদের চরম বিশ্বাস তোমার উপরে, যেহেতু তুমি সামিউন বাসির। আমাদের মুরব্বী যারা আছেন এই মাহফিলাল সকলের প্রতি রহম করো। বয়োজ্যেষ্ঠ বয় তরুণ যারা আছে সকলের প্রতি রহম করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিহাক্কি ওয়া বিহুরমাতি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله